গণ্যমান্য করে সেই মহান বীর অমিত কুমার আমাদের গ্রামের মা বোনেরা। আরে শঙ্কর, এ কেড়ে বে। আরে তোকে না রে পাগল মাথা। হ্যাঁ মাথা বললি আরো খাবো। এই পকেট সাইজ কত রে? 40 টাকা। হ্যাঁ একে 20 টাকা না 40 টাকা? এটা কত? 20 টাকা। পেছনে কত? 20। মোট কত হলো? 40। বোতল কত? 40 টাকা। হিসাব বরাবর। এ পুরুত, এই এনে আয়। কি হলো? ওর হাতে তলোয়ার আছে নাকি? তুমি কি চোখে দেখতে পাও না? তোমার চোখের চিকিৎসা করাও। হ্যাঁ। আরে তলোয়ার তো অমিত কুমারের কাছে, আগে ও নিয়ে আসুক। আরে পাগল, ত্রিশূল নিয়ে শিবের মূর্তি, চক্র নিয়ে বিষ্ণুর হ্যাঁ। মূর্তি, আর তলোয়ার রাবণ রে শোভা দেয়। জানিস বোকা? ঠিক বলেছো, তোমার চোখের সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। ওর হাতে কি তলোয়ার কস? কোথায়? ওটা তো অমিত কুমারের কাছে আছে। এই দেখো, এখানে সবাই দাঁড়িয়ে আছে, ওহো। এক্ষুনি লড়াই শুরু হবে। আরে মা লক্ষ্মী, একটু শোনো। মা লক্ষ্মী, আরে মা লক্ষ্মী, মা লক্ষ্মী একটু শোনো না। তোমার দাদা কোথায়? আরে এখানে লড়াই শুরু হয়ে গেছে, তোমার দাদা কখন আসবে? আমার ভাই খুব ভালো করেই জানে কখন তরোয়াল নিয়ে আসতে হবে। যে কারো কাজ নয়, বুকে দম থাকা দরকার। এটা তুমি বুঝবে না। আরে আমার দাদার জন্য এটা কিছুই না। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার দাদা তলোয়ার বানিয়েছে তো? কি বললে? ও তলোয়ার বানিয়েছে কিনা? আরে আমার দাদা যদি কাঠেরও বানায় তবে সেটা লোহার মতন শক্ত হয়। আরে তুমি শুনে রাখো, আমার দাদার বানানো তরোয়াল খুব পাওয়ারফুল হয়, বুঝেছো? কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এরকম তলোয়ার পাবে না, বুঝেছো? কি জানি বাবা, আমার তো খুব ভয় হচ্ছে। এই নরসিংহ, নরসিংহ, আরে এই নরসিংহ, কোথায় গেল তোর হিম্মতওয়ালা বন্ধু? কেন ও শান্তিতে আছে? তোর ভালো লাগছে না? এ ভাই, কেন ভয় পাচ্ছ? আরে ওই এলে তখনই পাহাড় ভেঙে পড়বে। ভেঙে তো পড়বে, ওর আসার টাইম যে হয়ে গেল। আসবেটা কখন? বিদ্যুৎ চমকানোর জন্য, বর্ষা আসার জন্য, আর অমিত আসার জন্য সেকেন্ড সেকেন্ড সেকেন্ডই যথেষ্ট। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে তলোয়ারে ধার দিতে যদি ভুলে যায়? আমার ভাইকে চিনিস? ও হচ্ছে বীর পুরুষ, তলোয়ারে ধার দিয়ে তবেই আসছে। অমিত কই এসেছে? গাড়ি চলে চালা, নাহলে বেটা পালিয়ে যাবে। এই, ধর শালাকে। বল, 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 নিয়ে চলো, নিয়ে চলো। এই, বল কোথায় রেখেছিস? বল, বলবি না? কোথায় রেখেছিস? বল কোথায় রেখেছিস?
এই কি ব্যাপার বলতো, সরলোকদের কোনো কাজকর্ম নেই নাকি? সুযোগ পেলে শুধু দিওয়ালি করে। সবাই মন দিয়ে শোনো, আজকের খবরের হেডলাইন শোনো, ভালোর সংবাদ পাঠ, সবাই মনোযোগ দিয়ে শোনো। ওদের চ্যানেলের পক্ষ থেকে সব জনতাকে জানাতে চাইছি যে এটিভি প্রোপাইটার দয়ানন্দকে ওর জায়গায় ওকে নৃশংসভাবে হত্যা করেছে আতিশ বালু। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, এই, আমাকে ছেড়ে দিন। বালু মারবে না, আতশবাজি মারবে। একই জামাই, একজনকে সকলের চোখের সামনে মারছে আর তুমি বলছো এটা হায়দ্রাবাদ সিটি? আরে ও কোনো দোষ করেছিল হয়তো দাদা, গ্রামে তো মারপিট কম হয়, কিন্তু শহরে তো এটা রোজকার ব্যাপার। বড় বড় শহরে তো এসব হয়েই থাকে। সেটা তো বুঝলাম, কিন্তু সবাই এসব থেকে চুপ থাকে কি করে? সিম্পল ব্যাপার দাদা, ভালো লোকের সঙ্গে ভালো সম্পর্ক আর খারাপের সঙ্গে রাখলাম না। কি বলছো? শহরে যে যা খুশি করবে, তবু চোখ বন্ধ করে থাকতে হবে? রাগ তো একটা জ্বলন্ত আগুন ভাই, যদি সেটাকে ধরতে যাও তাহলে তোমার নিজের হাতটাই জ্বলে যাবে। শুনুন দাদা, চোখে দেখেও না দেখার মতো করে থাকতে হয়, শুনেও শুনি না জানো। মাথা গরম করবেন না, শান্তি ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ দেখছি। বলুন। আমি একটা রিপোর্ট লেখাতে এসেছি। থানায় নিয়ে আসবেন। স্যার, আমি যদি ওখানে যাই তাহলে ওরা আমার উপর আবার অত্যাচার শুরু করবে। মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি। এই, কি হচ্ছে? কি চাই? কে তোমরা? এখানে কি চাই? কে 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 তোমরা? কে? আমরা তোমাদের কাস্টমার, তোমাদের মেয়েগুলোকে আমাদের চাই। ভগবান, এই ঘরটা ওদের নয়, ওদের ঘরটা ওপরে। ওরা উপরে কোথায়? ও তো দাঁড়িয়ে আছে। আরে এদিকে নয়, এদিকে নয়, এরা নয়, এরা নয়, এরা নয়, এরা নয়, এরা নয়। ও ওপরে, ওপরে যাও, আমি তোমাদের হাত জোড় করছি। ব্লাডি ওল্ড ম্যান, আমার বন্ধু যে বিজনেসটা স্টার্ট করছে না সেটা একদম হেভি বিজনেস, আর আমরাও সেটা করতে চাই। আর তোমার কাছে সত্যি একদম ঝক্কাস সব মেয়েরা আছে, আর তাদের সাথে আমরাও বিজনেস করতে চাই। আমাদের পরিবার যথেষ্ট ভদ্র পরিবার। ওহো, ভালো পরিবারের? আমরা কি খারাপ পরিবারের? আমরাও তো ভালো পরিবারের স্যার। আঙ্কেল, আপনি বলুন না, আমরা একটু এনজয় করলে আপনার কি খারাপ লাগবে? আরে যাই মজা কর, আমার কবাবে আড্ডি হতে যাস না। আর চল ডান্স করে, আমরা তোর মেয়ের সাথে ফুর্তি করো, ফুর্তি। আমাদের ওপর ওরা এইভাবে অত্যাচার করছে, এখন আপনি বলুন স্যার, আমরা কি করব? কি হচ্ছে? কি হচ্ছে গো? এসব কি? এখন আমার সহ্যের ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন আমার আর কিছু করার নেই। আপনি আমায় সাহায্য করুন স্যার। এখন আমার বউ বাচ্চাকে কোথায় নিয়ে যাব স্যার, আপনি বলুন স্যার, দয়া করে
ওদের বিরুদ্ধে কিছু একটা করুন স্যার, আমাকে এই নরক থেকে উদ্ধার করুন স্যার। কমপ্লেন দিয়ে দিয়েছেন তো, 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেব। হ্যাঁ স্যার, এটা যেন কেউ জানতে না ডোন্ট পারে। ওয়ারি, কেউ জানতে পারবে না। কি করছিস কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে কি ভাই, রাজা দিয়ে রাজাকে খেয়ে নিচ্ছ? চেস খেলা এরকম হয় না তো। বাইরে খেলছি দেখছো না তুমি? আমার খেলার সময় আর কথা বলার সময় সাউন্ড যাতে একদম না হয় সেটা তুমি জানো না? জানি। এইভাবে কেন মারছো কাকে? ওই যে ভেতরে গিয়ে জামাইবাবু মারছে, মজা আসছে। তুমি কি যেন জিজ্ঞেস করেছিলে? ওই আমার রাজা। হ্যাঁ, কখনো শুনেছো দেশে দুটো প্রধানমন্ত্রী হয়? না। রাজ্যে দুটো মুখ্যমন্ত্রী হয় কি? আরে কি করে হয় এরকম? এই সিটিতেও দুটো রাজা থাকতে পারে না, একটাই রাজা থাকবে। আমি রাজা, তুমি মন্ত্রী। একদম ঠিক কথা। হ্যালো, আমাদের এগেইনস্টে কি কমপ্লেইন করবি? হ্যাঁ, আমাদের এগেইনস্টে কমপ্লেইন করবি? আমাদের এগেইনস্টে কমপ্লেইন করবে? এই এই দাদা, আমি ভেতরে চলো, ভেতরে চলো। ওই একজনকে মারছে। আরে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভেতরে চলো। আরে আরে সবাই মিলে, আরে কি ভিতর ঢুকে চলে যা। কে? তুই আমাদের এগেইনস্টে কমপ্লেইন করবি? হ্যাঁ, করবো না, করবো না। এই, সবাই কান খুলে শুনে রাখ, কেউ যদি আমাদের এগেইনস্টে কমপ্লেইন করিস তাহলে তার এই অবস্থা হবে। চল। বাবা, পণ্ডিত মশাই ঠিক হয়ে যাবেন, তুমি কিছু চিন্তা করো না। ছি, কেমন লোক তোমরা? 10 জন মিলে একটা লোককে মারছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আমি বাঁচাতে গেলাম, আমাকেই বন্ধ করে দিলে। কেটে দিতিস বাবা, কেটে দিতিস। তারপর তোর বোন আর জামাইয়ের কি হতো ভেবেছিস? ওদেরকেও এইভাবে মেরে দিত। তোমার এই রাগের জন্য তোমার বোন আর জামাইকে বিপদে ফেলতে চাও? তুমি কি ধরনের ভাই হে? তুমি হায়দ্রাবাদ সিটি সম্বন্ধে কিচ্ছু জানো না। চলো চলো চলো। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। শালা দেখতে পেলি না? আরে ছোটু, আরে কি হলো ছোটু? এই 10 প্যাকেট সিগারেট আর 10 প্যাকেট গুটকা নিয়ে চল। স্যার, আপনার বিল 6000 হয়ে গেছে, এখন আরো ধার। তুই জানিস না কার সাথে কথা বলছিস? শালা পান্ডু গুটকা, পান্ডু গুটকা। গুড মর্নিং স্যার। মর্নিং। এই পান্ডু, এই চল রে।
গত সপ্তাহ থেকে সাইজ বেড়ে গেছে। আমি প্রেগনেন্ট, সেই কারণে আমার সাইজ বেড়ে যাচ্ছে। তোমার পেটে কি আছে যে তোমার পেট প্রত্যেক মাসে 4 ইঞ্চি করে বাড়ছে? হ্যাঁ হ্যাঁ আসছে। আরে ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো ওকে। আমার বিরুদ্ধে কমপ্লেন করবি শালা? আমার বিরুদ্ধে জানে মেরে দেবো শালা। কে বাঁচাবে তোকে? হ্যাঁ কি মনে করেছিস তুই? হ্যাঁ কি মনে করেছিস? হ্যাঁ মার শালা, মার, মার। এই, আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছিস না? তা তুই নিজেকে কি মনে করেছিস? এক্ষুনি তোকে এখানেই কেটে টুকরো করে ফেলবো। স্যার আমি ওটা করিনি। এই চুপ! এই পান্ডু গুটকা কারো গলা ধরলেই সব বুঝে যায়। এটা তুই করেছিস, শুধু তুই করেছিস। স্যার সত্যি বলছি ভাই কিছু জানে স্যার না। ওকে জিজ্ঞেস করুন না। এই, এটা জীবাণুনাশক না? না এর পেটেও তো জীবাণু বড় হচ্ছে। এরকে মেরে দে। না 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 না। একে মেরে দেবো। মেরে ফেলবো একে। না এক্ষুনি মেরে ফেলবো। বল বল বল। মেরে ফেলি এখনই। এই দেখ রে, ঘন্টা বাজছে, সময় খুব ভালো মনে হচ্ছে। মেরে ফেলি ওকে। না না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, আমি তোমার পায়ে পড়ছি। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন ওকে। এই ওই কাল থেকে তোর ক্যান্টিনটা হচ্ছে আমার। যদি ওদিকে তাকাস না তাহলে জানে মেরে দেবো। হ্যাঁ? চল রে, মনে রাখিস। কে কে বাইরে? লক্ষ্মী কি হয়েছে তোর? এমন কাঁদছিস কেন? বল। আরে কি হলো? আমি এসে গেছি তো। প্রত্যেক সপ্তাহে তো আসবো, কাঁদার কি আছে? বল কি হয়েছে? কাঁদিস না পাগলি, বল না কি হয়েছে। বল না। আরে বাবা, তোকে বলেছিলাম না ফোন না করে চলে আসতে। দেখ না কত দুঃখ পেয়েছে। কাঁদিস না রে, আমি এসে গেছি না। কি হয়েছে জামাই? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কিছু না দাদা, গাড়িটা স্লিপ করে গেল তাই চোট পেয়ে গেলাম। হায়দ্রাবাদে তো গাড়ি চালানোটাই মুশকিল। জামাই বাবু, গাড়ি না দেখে চালালে তো অ্যাক্সিডেন্ট হবেই না। দেখে চালালে অ্যাক্সিডেন্ট হবে না। আসতেই শুরু করে দিলে তো। আর বেশি দিন বকবক করবে না, দুদিনের ব্যাপার। দুবাই যাচ্ছে। ও এই ব্যাপার। ভাই এখানে সব রেডি আছে। ওখানে কত পাবলিক আছে? ভাই এখানে প্রচুর পাবলিক, এর মধ্যে মারবো কি করে ওকে? পাবলিকের মাঝে ওকে মারার একটা আলাদা মজা আছে। মার ওকে। আসুন স্যার, এটা কেল্লার সদর দরজা। এই গোল গম্বুজের বিশেষত্ব এই হচ্ছে, এখানে তালি বাজালে ওপর অব্দিও শোনা যাবে স্যার। এখানে তালি বাজালে ওপরে শোনা যাবে? হ্যাঁ, ট্রাই করুন না। সত্যি বলছো? দাঁড়াও ট্রাই করি। অমিত তুই ওপরে যা, আমি নিচে তালি বাজাচ্ছি। যাওয়াটা কি জরুরি? আরে জানা জানা ভাই, যা বল না বল না বল না, এই জানা জানা, আরে জান না ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনতে পাচ্ছিস? আরে ভাই একটু জোরে বাজাও। শুনতে আরে পাচ্ছিস? কি রে বাবা, একে নিয়ে আর পারে না। শুনতে পেলে? শুনতে পেয়েছিস এবার? আমি কে তুমি তা জেনেও আমার উপরে ইনকোয়ারি কমিশন বসালে। এটা দেখার জন্য একা আসতে চাইছিলে? না এলে ঘরে আমি একা থাকতাম। তুমি এখন একা কোথায়? ও আছে না সাথে? শুনতে পাওয়া যাচ্ছে?
করছিস, ভুল করছিস কিন্তু। দেখ তোর কি অবস্থা হয়। আমাকে মারলে তোরা ভুল করবি গঙ্গা। কেটে ফেলে দেব, এত লোকের সামনে তোকে এখানে কেটে ফেলে চলে যাব। এরা কেউ সাক্ষী দিতে আসবে না। কে সাক্ষী দেবে বল? কি হচ্ছে? দাঁড়ান 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 স্যার 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 স্যার, 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 আমার কথা শুনুন স্যার। কোনো প্রবলেম হলে কথা বলে ঠিক করিনি, মাঝখানে আমি চাকু চুরি কেন? এই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি অমিতকে ডাকছি। গ্রামে আমরা দুজন মিলে সমস্ত সমস্যার সমাধান করতাম, বুঝলেন? অমিত 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 অমিত। এত হাসির কি আছে? আমার কথা বোঝা যাচ্ছে না নাকি? হ্যাঁ, একজনকে এত লোক মিলে মারছো, লজ্জা করে না? ওই, নিজের শহরে বলে দাদাগিরি দেখাচ্ছ, আমাদের গ্রামে একবার এসে দেখো। সব ভাইকে মারবো, কাউকে ছাড়বো না, তাহলে প্রত্যেকটা মারে বদলা নেবো বলে দিল। গঙ্গার গায়ে হাত দিলে গঙ্গার সাথে পাঙ্গা। গঙ্গার সাথে যে পাঙ্গা নেই সে গঙ্গায় ভেসে যাবে, বুঝলি? গঙ্গায়। কি হচ্ছে তোর? কি হচ্ছে? বল কি হচ্ছে তোর? তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। এই হায়দ্রাবাদের গুন্ডারা। নরসিংহ জামাই, একটা রিক্সা ডেকে আনো, হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। নরসিংহ কথা বল। আমি তোকে ছাড়া 5 বছর কিভাবে থাকবো ভাবছিলাম, ভগবান আমায় চিরদিনের জন্য নিয়ে যাচ্ছে। কি বোন আমার, আমি চললো। নরসিংহ শুনতে পাচ্ছিস আমার কথা? তোকে ছাড়বি না, ছাড়বি না। নরসিংহ আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল, মেরে ফেললো ওরা আমার ছেলেকে, মেরে ফেললো। বলেছিল তোমাদের ছেড়ে যাবো না। কোথায় চলে গেলে বাবা আমার? আমারই ভুল বাবা, আমি কি জিদ করলাম, কমসে কম বেঁচে তো থাকতো। আমার কোল শূন্য হয়ে গেল, আমার দুনিয়া নষ্ট হয়ে গেল। কত করে বারবার বলেছিল যাবো না। ছেলে ছেড়ে চলে গেল। লক্ষ্মী, আমার ছেলেটা আমার খবর শূন্য করে চলে গেল রে। সব আমার জন্য। ওকে আমি নিজের থেকে দূরে রাখতে চেয়েছিলাম। আমি পাপী, আমি হত্যাকারী, নিজের ছেলেকে মেরে। আরে লক্ষ্মী, কি হলো? আরে কি হচ্ছে তোমার? মাথা ঘুরছে বোধহয়। লক্ষ্মী, চলো ভিতরে চলো। লক্ষ্মী,
যেও না, ওকে নিয়ে যেও না। আমার ছেলেকে নিয়ে যেও না। ওদেরকে বারণ করো, ওদেরকে বারণ করো না। অমিত, অমিত তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছে, ওদেরকে বারণ করো না নিয়ে যেতে। অমিত, শুনছো তুমি?